16 জুলাই বৈষম্যের বিরুদ্ধে পুলিশের বন্দুকের নলের সামনে বুক চেতিয়ে দাঁড়িয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। সেই দিন আবু সাইদের আত্মদানে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন পরবর্তীতে রূপ পেয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে। জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশে কেমন আছে পরিবারের সদস্যরা তা জানালেন আবু সাইদের বড় ভাই আবু হোসেন। আমাদের বাড়িতে অনেক দেশ বিদেশ থেকে অনেক দূর থেকে লোকজন আসতেছে, আবু সাইদের কবর জিয়ারত করতেছে এবং আমাদের পরিবারের সাথে সাক্ষাৎ করতেছে। এটা একটা ভালো দিক আমরা পাচ্ছি, মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছি। রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবুনপুর গ্রামে পারিবারিক কবরস্থানে শায়িত আছেন আবু সাইদ। একমাত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়ার সন্তানকে নিয়ে পরিবারের নানা স্বপ্ন ছিল বলে জানিয়েছেন তার মা মনোয়ারা বেগম। ছেলেরা সরে গেলে ফির বেদনা আসে, ফির মনে ধাক্কা খায়, ফির মনে হয় আবু সাইদ থাকলে আমার আশা, আমার মনে যেটা আসলো সেটা আমার বাবা পূরণ করলি হয়। এখন আমার নাই, কে আমাকে পূরণ করবি? আবু সাইদ হত্যা মামলায় ইতোমধ্যে 2 জন পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছে। অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার সহ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে উপদেষ্টাদের কাছে দাবি জানিয়েছেন আবু সাইদের বড় ভাই রমজান আলী। আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারের কাছে এবং তাদের উপদেষ্টা যারা রয়েছেন তাদের কাছে আমাদের একটা দাবি, জোরালো দাবি, যে আমাদের ভাই হত্যার মামলার আমরা যেন দ্রুত বিচার পাই এবং এই বাংলাদেশে আমার ভাইয়ের মতো আরও যত ভাইয়ের রক্ত দিয়ে এই বাংলাদেশ ভিজেছে, রক্ত দিয়ে এই বাংলাদেশ ভিজানো, তো সকল পরিবারদের প্রতি আপনারা দৃষ্টি আকর্ষণে সবাইকে দেখবেন। জুলাই বিপ্লবে সকল আহত নিহত পরিবারের খোঁজ খবর নেবে অন্তর্বর্তীকালীন সরকার, এমন প্রত্যাশা আবু সাইদের পরিবার সহ সচেতনদের। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।